মোটো S60 Pro রিভিউ কোথায় গেল? মোটো S60 Pro রিভিউ চাই। S60 Pro রিভিউ আস্তে 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 Motorola Edge 60 Pro এটা রিভিউর জন্য এত মারামারি। যাই হোক, অবশেষে প্রায় 1 মাস ইউজ করা, 1 মাস না অন্তত 20 দিন তো হবে এই ফোনটা আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। অনেকেই জিজ্ঞেস করবে, দেখো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম সমস্ত কিছু লগ ইন করে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। আজকে এই ফোনটার সাথে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কোনো রকম কথা বাড়াচ্ছি না, তোমরা কথাটা না বাড়িয়ে ওই লাইক বাটনটা প্রেস করে রেখো। এটা কিন্তু আমাদের গাড়ির ইঞ্জিনকে একটু স্টার্ট দিয়ে দেয় আর কি। ये बड़ी अच्छी बात कही आप। যাই হোক, প্রথমে যদি দাম দিয়ে শুরু করি, 8GB 256GB বেস ভ্যারিয়েন্টের দাম 30,000 রুপি থেকে শুরু হচ্ছে, বাংলাদেশে 42 বা 43,000 টাকা। যাই হোক, এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে মোটরোলা কিন্তু স্মার্টফোনের ডিজাইনটা যথেষ্ট প্রিমিয়াম রেখেছে। পেছনে বেগান লেদার ডিজাইন রয়েছে, দেখতে সুন্দর লাগছে, দুটো প্রিমিয়াম কালারে অ্যাভেলেবেল। আর এখানে মোটরোলা যেটা দেয় প্যান্টন ভ্যালিডেটেড কালার, অ্যাকচুয়ালি দেখতে সত্যিই সুন্দর লাগছে। আর এখানে IP68, 69 রেটিং যেমন দেওয়া হয়েছে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। অর্থাৎ টুকটাক হাত থেকে ফেললে কি ভাবছেন, ফেলে টেলে দেবো? পাগল নাকি? ভেঙে গেলে কোম্পানি আমার কাছে টাকা নিয়ে নেবে না? मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। এই ধরনের প্রোটেকশন কিছুটা দেবে, কিন্তু হ্যাঁ এই ফোনটা হাতে ধরেও যথেষ্ট কমফোর্ট ফিল হচ্ছে। 186 গ্রামের আশেপাশে ওজন। তবে দুটো জিনিস আমি বলবো, এখানে যে ফ্রন্ট গ্লাসে কোনো রকম প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টর নেই, সেটা তোমরা যত তাড়াতাড়ি হয় লাগিয়ে নেবে, কারণ নাহলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর এই ফোনটার ব্যাক প্যানেলে লেদার ফিনিশ থাকলেও হাতের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অতটা অ্যাট্রাক্ট হচ্ছে না, অত তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি হতে পারে এটা এই কালার ভ্যারিয়েন্টের জন্য। যাই হোক, ওভারঅল এই ফোনটার ডিজাইন এবার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি 10-এর 9.5 তো দিয়ে দেবই এই ফোনটার ডিজাইনের ক্ষেত্রে। যাই হোক, ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, এখানে কিন্তু একটা ডেডিকেটেড AI বাটন মোটরোলা দিয়েছে। কিন্তু এই AI বাটনের কি কাজ রয়েছে, কি AI ফিচার আমরা এক্সক্লুসিভলি পাচ্ছি, অলরেডি স্যামসাং গ্যালাক্সি A56 এর সঙ্গে যে ভিডিওটা আমরা কম্পারিজন করেছিলাম মোটরোলা Edge 60 Pro ওই ভিডিওতে দেখেছি। ওই ভিডিওটা দেখে নাও। এখানে কিন্তু আমি তেমন সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বাড়াবো না। যাই হোক, এখানে বলে দিই, এই যে AI বাটনটা, এটা কিন্তু শুধুমাত্র AI বাটন, এটাকে কোনো রকম কাস্টমাইজ করার অপশান নেই। এবার আমরা সরাসরি চলে আসবো এই ফোনটার ডিসপ্লেতে। এখানে 6.7 ইঞ্চির একটা পিওলেড 120 হার্টজের 1.5K কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে স্পেসিফিকেশন বলে খুব একটা সময় নষ্ট করবো না, ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। এমনকি ডাইরেক্ট সানলাইটে 4500 নিটসের যেহেতু পিক ব্রাইটনেস রয়েছে, কোনো রকম ভিজিবিলিটি ইস্যু হচ্ছে না। আর আমার হাত টুকটাক ঘামে, কিন্তু এখানে স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি রয়েছে, ফলে ডিসপ্লেটা যথেষ্ট স্মুথলি কাজ করছে। আর ডিসপ্লেতে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখলাম 4K HDR ভিডিও তো স্মুথলি চালিয়ে দিচ্ছে, এটা নতুন করে কিছু বলার নেই। ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল, আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো দিতে পারছে, কারণ এখানে ডুয়েল স্টিরিও স্পিকার তো রয়েছে আর ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ডিসপ্লে এক্সপিরিয়েন্স যথেষ্ট টপ নচ। সুতরাং অতি বড় নিন্দুকে এই ফোনটার ডিসপ্লে নিয়ে খুব একটা কিন্তু কমপ্লেন করতে পারবে না। উপরন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর পাশাপাশি কোনো রকম মাল্টিটাস্ক তো ইস্যু নেই। আর ডিসপ্লের ক্ষেত্রে DCI P3 কালার গ্যামেটেরও সাপোর্ট রয়েছে। তবে একটা প্রবলেম বলবো, এখানে ডিসপ্লেটা যেহেতু আমি এতদিন কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করছি, টুকটাক স্ক্র্যাচ এসছে। সুতরাং স্পুন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্রোটেক্টর ফিল্ম অথবা স্ক্রিন গার্ড লাগিয়ে নেবে। যাই হোক, এবার সরাসরি আমরা চলে আসবো ফোনটার পারফরমেন্সের ক্ষেত্রে। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 এক্সট্রিম চিপসেট দেওয়া হয়েছে। অনেকেই এই চিপসেটটার সাথে হয়তো পরিচিত নও, তাদেরকে বলে দিই, এখানে যখন অ্যান্টুটু চেক করতে গেলাম না, প্রায় 12 লাখ স্কোর এলো। প্রথমে একটু অবাকই হয়ে গেছিলাম, তারপরে যখন দেখলাম এখানে DDR5X র্যাম তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, যার জন্য এখানে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড থেকে শুরু করে গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো প্রোভাইড করছে। হ্যাঁ, একদম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলোর মতো হয়তো নয়, কিন্তু বেসিক্যালি অনেক বেটার অ্যাপ্লিকেশন প্রোভাইড করছে। তবে হ্যাঁ, ক্যামেরাতে যে ল্যাগিং ইস্যু সেটা তো অনেকটা ঠিক হয়ে গেছে, মোটামুটি 98% ঠিক হয়ে গেছে। 2% অনেকক্ষণ ক্যামেরা ওপেন থাকলে টুকটাক হালকা জিটারনেস লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা কোনো ম্যাটারই করবে না। গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে এখানে 60 FPS এ গেম খেলা যাচ্ছে। এখানে স্মুথ এক্সট্রিম বা HDR আলট্রা মোডে তোমরা BGMI খেলতে পারবে। আর অনেকক্ষণ আমি গেমিং করে দেখেছি, লিটারালি স্মার্টফোনটা যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারছে, কোথাও কোনো রকম হিটিং প্রবলেমই আমার হয়নি, এমনকি ফ্রেম ড্রপ ল্যাগ কিচ্ছু আমি দেখতে পাইনি। যাই হোক, এখানে কি ভেপার চেম্বার কুলিং আছে আমার জানা নেই, তবে হ্যাপটিকও ভালো দিচ্ছে। সুতরাং যারা শুধুমাত্র গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চাইছো না, একটা অলরাউন্ডার স্মার্টফোন চাইছো, ক্যামেরা বেটার হবে, দেখতে সুন্দর হবে, হালকা পাতলা হবে, পারফরমেন্স বেটার দেবে,
এই ফোনটা কিন্তু তাদের জন্যই, এবং এখানে 10-এ 8 দিয়ে দেওয়া যায় পারফরমেন্সের ক্ষেত্রে। এবার সরাসরি আমরা চলে আসবো সফটওয়্যারে। এখানে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে হ্যালো ইউআই এর কাস্টমাইজেশন রয়েছে। কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন সেটা তো নেই, সেটা তো প্রথম ভিডিওতেই বলে দিয়েছি। এর পাশাপাশি 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, আর এখানে বিভৎস এআই ফিচার রয়েছে। এআই ফিচার জানার জন্য স্যামসাং A56 ভার্সেস মোটোরোলা A60 Pro এর ওই ভিডিওটা দেখে নিতে হবে। আমরা স্যামসাংয়ের এআই ফিচার নিয়ে যে এত মাতামাতি করি না, মোটোরোলা যে পিছিয়ে নেই সেটাই ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, ব্যাটারি সেকশনেও এই স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট অবাক করেছে। এই যে হালকা পাতলা একটা স্মার্টফোন, ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, মোটামুটি 100% ফুল চার্জ করতে আমার 50 থেকে 55 মিনিট টাইম লেগেছে, কিন্তু একবার চার্জ করলে না 7 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম দিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু প্রপারলি হেভি ইউজ করি স্মার্টফোনটা, BGMI খেলেছি, ছবি তুলেছি, তো সেক্ষেত্রে 7 ঘন্টা মানে তোমাদের 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্ত। আর এখানে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট রয়েছে, এই সমস্ত প্রিমিয়াম ফিচার তো রয়েছে। আর এখানে NFC সাপোর্ট রয়েছে, যদিও আমি পার্সোনালি NFC খুব একটা ব্যবহার করি না, কোনো রকম সিমের সাপোর্ট নেই। আর এতদিন আমার যেহেতু প্রাইমারি সিমটা এখানে রয়েছে, কোনো রকম নেটওয়ার্ক কোয়ালিটিতে ইস্যু পাইনি, ওয়াইফাই রেঞ্জও যথেষ্ট আমি ভালো পেয়েছি। আর বেশি কথা বাড়িয়ে তো লাভ নেই, এবার সোজাসুজি ক্যামেরা সেকশনে আসাই ভালো। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম এর ক্যামেরা 30,000 রুপির প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা, যেখানে পোর্ট্রেট মোডে ছবিগুলো দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে শার্পনেস বেটার ছিল, এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছিল, তবে কিছু কিছু রাশ লাইট সিচুয়েশানে একটু ব্যালেন্স করতে অসুবিধা করছিল, কিন্তু কালার একটু বুস্ট করলেও সেটা যথেষ্ট আই ক্যাচি লাগছে, সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। আমি আরও যে ছবিগুলো তুলেছি তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা দেখলে পারফেক্টলি একটা এক্সাম্পল পেয়ে যাবে যে এই ফোনটার ক্যামেরা কেমন কাজ করছে। হ্যাঁ, এক কথায় সত্যি বলতে গেলে ক্যামেরা নিয়ে আমি সত্যিই ইমপ্রেসড। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সেখানেও স্ক্রিন অ্যালগোরিদম, স্ক্রিন যে টোন সেটাও যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছিল, এমনকি পোর্ট্রেট এফেক্টেও সেলফি ক্যামেরা যথেষ্ট ব্যালেন্স ছিল। কোনো রকম ক্যামেরা নিয়ে আমি প্রবলেম খুঁজে পাইনি, তবে ক্যামেরার শাটার স্পিড কিছুটা লো আমার মনে হয়েছে। আপকামিং আপডেটে মোটোরোলা যদি সেটা ঠিক করে দেয়, 30,000 রুপির প্রাইস প্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন হয়ে যাবে। তো আমার ইচ্ছা আছে Realme 14 Pro Plus, Vivo V50 এই ফোনগুলোর সাথে কম্প্যারিজন করব, কিন্তু তোমরা যদি এরকম আরও ছাড়ো করে ভিডিও দেখো তাহলে আর কি করবো বলো? একটু লাইক করে দাও বস, একটু এনার্জি বাড়ে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো, কারণ এই ধরনের ভিডিও বাংলা ভাষায় আর কেউ দিতে পারবে না। শেয়ারও করে দিও, আবার ওটা বলতে হবে নাকি আলাদা করে। যাই হোক, ভিডিও ক্যামেরার ক্ষেত্রে 4K 30 FPS এ ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দুটো দিয়ে ভিডিও করা যাচ্ছে। রেয়ার ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট স্টেবিলিটি মেনটেন করতে পারছে, ওএস একদম পারফেক্টলি কাজ করছে। কন্টেন্ট ক্রিয়েটার হও, ডাইরেক্ট সানলাইটে আউটডোরে তুমি ভিডিও শ্যুট করো, একদম পারফেক্টলি এটা ম্যানেজ করে দেবে, এক্সপোজার কন্ট্রোল সমেত। সো ক্যামেরা নিয়ে কোনো রকম ঘাটতি নেই। এই হচ্ছে আমাদের ওভারঅল মোটোরোলা A60 Pro। মোটামুটি আমরা যেমন ইউজ করেছি সেই ধরনের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। বাদবাকি যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি জানো তো সবাইকে প্রপারলি রিপ্লাই দিয়ে থাকি। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কোন কোন ফোনের সাথে কম্পারিজন চাও কমেন্ট করো, কমেন্ট করলেই দেখবে ভিডিও ভাইরাল হয়ে গেছে। সো দেখা হবে আগামী পর্বে।